আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে কয়েকদিন বৃষ্টির পর রোদ উঠছে অনেক, গতকালকেও রোদ উঠছে। তো আজকে চলে আসলাম আমার বাগানটা আবার দেখার জন্য। দেখছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ঘাড়া আমার বাগানে ঝুলতেছে। দেখছেন কত ঘাড়া, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা গাছেই বড় বড় কাঁদি, দেখছেন কত কাঁদি, প্রতিটা গাছেই কাঁদি, অনেক বড় বড় কাঁদি। দেখছেন কলাগুলা কত সুন্দর, কত ফ্রেশ, প্রত্যেকটা গাছেই ভাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই বৃষ্টি ঝড়ে আমার বাগানের কোনো ক্ষতি হয়নি। আমার বাগানের পাশ দিয়েও একটা ঘূর্ণিঝড় গেছে, খুব ভয়াবহ একটা ঘূর্ণিঝড় গেছে, গাছপালা বড় বড় মোটা গাছ উঠায় ফেলছে। তো আপনাদের দোয়ায় আমার বাগানের কোনো ক্ষতি হয় নাই, একটা গাছও আমার বাগানে নষ্ট হয় নাই। কিন্তু অল্প একটু পাশ দিয়ে বড় একটা ঘূর্ণিঝড় চলে গিয়েছে। দেখছেন কত ঘাড়া, যেদিকে চোখ যাবে শুধু কলা আর কলা। দেখছেন শুধু কলা আর কলা। দেখছেন এখানে আমার একটা গাছে একটা কলা কাঁদি পাকছে। দেখছেন কত সুন্দর কালার আসতেছে। এই কলাগুলা যখন পাকবে তখন আপনার পুরা হলুদ টকটকে রং হয়ে যাবে। তখন এই কলাগুলা দেখতে অনেক সুন্দর লাগবে এবং খাইতে অনেক সুস্বাদু। দেখছেন যেদিকে চোখ যায় শুধু কলা আর কলা। তো যে সকল ভাইয়েরা কলা বাগান করেন এবং আমার ভিডিওগুলা দেখেন, তাদেরকে আমি বলবো, ভাই কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা, যদি আপনি ঠিকমতো করতে পারেন, ঠিকমতো এর পরিচর্যা করেন। দেখছেন কত বড় বড় কাঁদি। আপনি যদি ঠিকমতো পরিচর্যা করেন তাহলে আপনি এই কলা চাষ করে দেখছেন কত বড় বড় কাঁদি, প্রত্যেকটা গাছে কাঁদি, শত শত কাঁদি, হাজার হাজার কাঁদি। দেখছেন কত কাঁদি, যেদিকে দু চোখ যাবে আপনার শুধু কলা আর কলা। তো অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা। আপনারা যারা কলা চাষ করতে চান, করতে আগ্রহী, আপনি করতে পারেন। কলা চাষ করে আপনার জীবন বদলাতে পারে যদি আপনি ঠিকমতো এর পরিচর্যা করেন। আর যদি ঠিকমতো পরিচর্যা না করতে পারেন তাহলে কলা চাষ আপনার জন্য না, কারণ কলা গাছের পিছনেও সময় দিতে হয়। আপনি যদি ভাবেন যে না কলার চারা রোপণ করলেই একটু হালকা গোড়ার ঘাস টাস পরিষ্কার করে দিলেই কলা হবে, ওইটাও হবে, কিন্তু এরকম আপনি আর বাণিজ্যিকভাবে এটার দাম পাবেন না, এরকম বড় হবে না, এরকম সুন্দর হবে না কলাগুলা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।